স্কুল ফিডিং কর্মসূচির নামে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে ব্যাপক অনিয়ম। সরকারের পুষ্টিকর খাবার কর্মসূচিতে নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ খাবার পেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলার 138টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 22,000 শিক্ষার্থীর জন্য চালু রয়েছে এই মিড ডে মিল কর্মসূচি। তবে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীদের নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না। কোথাও দেওয়া হচ্ছে শুধু বনরুটি, কোথাও মিলছে দুর্গন্ধযুক্ত দুধ, নষ্ট ডিম কিংবা কাঁচা কলা। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা জানান, কয়েকদিন ধরে খাবার সরবরাহ বন্ধ রয়েছে। অনেক বনরুটির প্যাকেটে চুল পাওয়া গেছে, আবার অনেক পণ্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখও নেই। সরকার নির্ধারিত রুটিন অনুযায়ী খাবার না দিয়ে অনেক সময় শুধু একটি আইটেম সরবরাহ করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীর সংখ্যায় তুলনামূলক কম খাবার পৌঁছানোর অভিযোগও রয়েছে। এপ্রিল মাসে একদিন পাইছি আমি 165-র মধ্যে আমি 16টা বনরুটি পাইছি, যে সিলবিহীন ডেট ওভারের যে খাবার তৈরি কিংবা মেয়াদ উত্তীর্ণের একটা সিল থাকে, ওই সিল আমরা প্যাকেটে পাই নাই। তো ওই খাবারটাকে আমি কিভাবে ধরে নিব যে ওইটা আমার খাবার বাচ্চাদেরকে দেওয়ার মতো খাবার মতো, ওইটা আমি ওই 16টা খাবার আমি বাচ্চাদেরকে দেই নাই, পরে ওইগুলা ফেলে দিছি আর কি। বিভিন্ন অসুবিধা দেখা যায়, কালকে কারেন্ট ছিল না, বা দুধ যে 4 তারিখে নিয়ে আসে ওটা কিন্তু আগের দিন দেওয়ার কথা। তো এসে বলতেছে যে বৃষ্টির কারণে আসতে পারে না, কিন্তু অন্যান্য স্কুলে অন্যদিকে ঠিকই দিয়েছে। তো আমাদের স্কুলে এসে বলতেছে বৃষ্টির জন্য। কলাও যে দিচ্ছে অনেক পরে, কলা বিভিন্ন স্কুলে 1 মাস আগে কলা পাইছে, কিন্তু আমরা অনেক পরে কলা পাইছি। শিক্ষার্থীরাও বলছে, শুরুতে ভালো খাবার মিললেও এখন খাবারের মান ও পরিমাণ দুটোই কমে গেছে। দুর্গন্ধযুক্ত দুধ ও নষ্ট ডিম খেতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্স অভিযোগ পুরোপুরি অস্বীকার না করে জানিয়েছেন, কিছু সমস্যা রয়েছে এবং ফ্যাক্টরির জটিলতার কারণে আপাতত খাবার সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এই বিদ্যালয়গুলোতে সরকার কর্তৃক একটি নির্ধারিত রুটিন মোতাবেক খাবার বিভিন্ন সাপ্লায়ার বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন। এই ক্ষেত্রে কোনো সময় হয়তো কোনো একই দিনে 2টি করে আইটেম থাকে, যেমন আমাদের শনিবার দিন বনরুটি এবং সিদ্ধ ডিম, রবিবারে একই বনরুটি সিদ্ধ ডিম, এভাবে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি প্রত্যেক দিনের একটা শিডিউল আছে। তবে আমি যেটুকু জানি, কোনো দিন হয়তো দেখা যাচ্ছে যে একটা আইটেম দিচ্ছে, যেমন বনরুটি দিচ্ছে, আবার কোনো দিন সিদ্ধ ডিম দিচ্ছে, কিন্তু একই দিনে 2টা আইটেম দেওয়ার কথা। এটা হচ্ছে আমরা ওইদের সাথে যারা সাপ্লায়ার তাদের সাথে কথা বলছি। গতকাল ইউনূস স্যারের কার্যালয়ে সকল সাপ্লায়ারকে ডাকা হয়েছিল, তো তারা বলছে এটা তারা শিডিউল মোতাবেক দিতে চেষ্টা করবে। তো কিছু ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে, ভবিষ্যতে যেন তারা এই শিডিউল